আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমি আয়ান আহমেদ সাকিব, সঙ্গে রয়েছি তোমাদের। গত ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে একটি দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হয়। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে একটি দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হয়। তাহলে চলো শুরু করা যাক। আমরা গত ক্লাসেই দেখেছি যে দশমিক সংখ্যাকে বাইনারি, অক্টাল অথবা হেক্সা সংখ্যায় রূপান্তর করতে হলে নিয়ম হচ্ছে বেস দিয়ে গুণ। তাহলে আমরা আজকে অক্টাল সংখ্যায় রূপান্তর করব সংখ্যাটিকে। তাহলে অক্টালের বেস দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখবো যে 50 10। এই সংখ্যাটিকে আমরা কোন সংখ্যায় রূপান্তর করব? অক্টাল সংখ্যায়। তাহলে আমরা এখানে অক্টাল সংখ্যার বেস লিখে দিব। অক্টাল সংখ্যার বেস লিখে দিব। যারা যারা বুঝতে পারেনি যে অক্টাল সংখ্যার বেস হচ্ছে 8, তারা আমাদের স্টেপ 1 এর ক্লাসগুলো দেখে নিবে। তাহলে তারা বুঝতে পারবে যে বেস কিভাবে হলো, এটা বেস কিভাবে। দেখো, এখন 50 10 কে আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করব। আমাদের এটা নিয়ম কি? বেস দিয়ে ভাগ করা। এখন আমরা এই অক্টালের বেস 8, এটা দিয়েই আমরা এই সংখ্যাটাকে ভাগ করব। তাহলে 50 সংখ্যাটিকে আমরা যদি 8 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? ভাগফল কত হবে? তোমরা এখন ক্যালকুলেটর হিসাব করে কিন্তু দশমিকে মান চলে আসবে। যদি লেখো 50 ভাগ হচ্ছে 8, এটা আসবে হচ্ছে 6.25। কিন্তু তুমি এখানে 6.25 লিখবে না। 6.25 লিখবে না, তুমি এইভাবে ভাগ করবে যে 8 দিয়ে 50 কে ভাগ করলে কয়বার যায়? 6 8 48। 8 এর ঘরের নামটা 6 ভাগ করলে 48 হয়। তোমার হাতে কত থাকে? 48 থেকে 50 হতে কত লাগবে? 48 থেকে 50 হওয়ার জন্য তোমার 2 প্রয়োজন। তাহলে এইটাকে বলা হয় আমাদের ভাগফল। এটাকে বলা হচ্ছে ভাগ শেষ। এখন তুমি কি করবে? এই মান দিয়ে তুমি কি করবে? এই মান তুমি এইখানে লিখে দিবে। এইখানে লিখে দিবে 6। এটা ভাগফল লিখবে প্রথমে, এরপর ভাগশেষ থাকে কত? 2। এইটা লিখে দিবে। এরপর আবার 8 কে 6 দিয়ে ভাগ করবে। 8 কে 6 দিয়ে ভাগ করবে। তাহলে কত হবে? আমার সংখ্যাটা একটু বেশি নেওয়া দরকার ছিল, সমস্যা নেই, আরেকটি সংখ্যা দেখিয়ে দিব। এখন 6 কে যদি 8 দিয়ে ভাগ করো তাহলে কত থাকে? এখানে লিখবে 6। এখন 8 এর ঘরের নাম তো 6 এর মধ্যে কয়বার করতে পারবে তুমি? 8 কে তো 8, তাহলে তুমি একবারও করতে পারলে না। তুমি কতবার করতে পারলে? 0 বার। তার মানে এই 6 তোমার ভাগশেষ থেকে যাবে। তাহলে এখানে ভাগফল আগে বসাতে হবে। ভাগফল 0, ভাগশেষ 6। এখন তোমার এইখানে অঙ্ক শেষ। এখানেই অঙ্ক শেষ। এখন বলবে স্যার, এখানে অঙ্ক শেষ আমি বুঝবো কিভাবে? এইটা তুমি বুঝবে এখানে তোমার শূন্য চলে আসবে। যদি এই বাম দিকে এখানে শূন্য চলে আসে তাহলে অঙ্ক শেষ। তাহলে অঙ্ক এখানে শেষ। এখন এইটাকে তুমি একটা তীর চিহ্ন দিবে। তীর চিহ্ন দিবে, এভাবে একটা তীর চিহ্ন দিয়ে দাও। তীর চিহ্ন তুমি এখানে লিখবে MSB, এখানে লিখবে LSB। এখন বলছো স্যার MSB LSB মানে কি? MSB মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট, মানে বাংলায় যাকে বলে সর্বোচ্চ গুরুত্বের বিট। আর LSB মানে লোয়েস্ট সিগনিফিকেন্ট বিট, মানে সর্বনিম্ন গুরুত্বের বিট। অর্থাৎ আমরা যে উত্তরটা লিখবো তা নিচে থেকে শুরু করব, উপরের দিকে লিখবো। অর্থাৎ নিচে আমরা আগে গুরুত্ব দিব। তাহলে আমাদের 50 10 কে অক্টালে কনভার্ট করলে কত হবে? 50 10 সংখ্যাটিকে অক্টাল কনভার্ট করলে হবে 6 2। 6 2 আর অক্টালের বিট 8। এইটা হয়ে যাবে। ঠিক আছে, অ্যানসারটা তাহলে হবে এই ডান দিকের গুলো। ডান দিকে 6 2 এবং 8। এখন আমরা অন্য একটি সংখ্যা দিয়ে করি, তাহলে তোমরা বিষয়টি আরো ভালো মতো বুঝতে পারবে। দেখো, আমি সংখ্যা এখানে বাড়িয়ে দিচ্ছি, এখানে অন্য সংখ্যা দিয়ে দিচ্ছি। 50 ছিল, আমরা একটু বেশি সংখ্যা দিয়ে দিই। 50 কে আমরা কত বানিয়ে দেব? 90 বানিয়ে দিব। 90 বানিয়ে দিই। তাহলে 90 না, চলো 92 বানিয়ে দিই। স্যার আপনি শূন্য রাখেন কেন? শুধু এটা বলতে হবে অনেকে। এটা 92 বানিয়ে দিলাম। 92 10। 92 10 এটাকে 8 দিয়ে ভাগ করবে। তাহলে কত?
92 10 কে 8 দিয়ে ভাগ করবে। নিয়ম কি আমার, যে বেস দিয়ে ভাগ। এখন 92 কে 8 কে ভাগ ভাগ করো, 92 কে 8 দিয়ে ভাগ করো। এখন কয়বার ভাগ যায়? 92 এর মধ্যে 8 অক্ষে 8, এখানে থাকে কত 1, এখানে থাকে হচ্ছে 2। তাহলে 8 এর ঘরের নামটা 12 এর মধ্যে কয়বার যায়? একবার যায়। 8 অক্ষে হচ্ছে 8, এখন 8 আছে 12 হবে 4 হলে। তাহলে এটা হচ্ছে ভাগফল, ভাগফল। এটা হচ্ছে ভাগ শেষ, এটাকে বলে ভাগফল, এটাকে বলে ভাগশেষ। তাহলে আমার ভাগফল লিখতে হবে আগে। আমার ভাগফল কত থাকে স্যার? ভাগফল থাকে হচ্ছে 11। ভাগফলটা থাকে কত? 1 11 থাকে স্যার। আর ভাগশেষটা কত থাকে? 4। এটা লিখবে হচ্ছে এদিকে। এরপরে আবার 8 দিয়ে তুমি 11 কে ভাগ করো, 8 দিয়ে তুমি এই 11 কে ভাগ করো। চলো 8 দিয়ে 11 কে ভাগ করি আমরা। 8 ভাগ হচ্ছে 11। 8 দিয়ে 11 কে ভাগ করলে 8 এর ঘর নামটা 11 এর মধ্যে কতবার করতে পারবে? একবার। 8 অক্ষে 8, তাহলে একবার করলে 8 অক্ষে হচ্ছে 8। 8 8 থেকে 11, 11 থেকে 8 বিয়োগ করে কত থাকে? 3। তাহলে আমার ভাগফল কত? 1। ভাগশেষ কত? 3। ভাগশেষ হচ্ছে 3। তাহলে ভাগফলটা তোমার নিয়ম হচ্ছে আগে লেখা, তাহলে এখানে লিখবে হচ্ছে 1 আর ভাগশেষ হচ্ছে 3। এবার দেখো এই যে 1, এখানে শূন্য এখনো আসেনি, তার মানে অঙ্ক এখনো আমাকে অঙ্ক করতে হবে। তাহলে আবারও আমি 8 দিয়ে ভাগ করে দিব। এবার 8 কে 1 কে ভাগ করবো, 8 দিয়ে 1 কে ভাগ করবো, ঠিক আছে? তাহলে 1 কে ভাগ করো। এখন 8 এর ঘরের নামটা 1 এর মধ্যে কবে করতে পারবে? 8 অক্ষে তো 8, 8 অক্ষে তো 1 না, তার মানে তুমি একবারও নামটাটা পড়তে পারবে না। 8 অক্ষে 8, 8 অক্ষে কিন্তু 1 না, তাহলে শূন্য বা ভাগফল হবে 0। আর এই একটাই হচ্ছে ভাগশেষ থেকে যাবে। ভাগশেষ হচ্ছে এই যে এই একটাই ভাগশেষ থেকে যাবে, তার মানে ভাগফল 0। ভাগফল আগে বসাতে হবে, ভাগশেষ পরে বসাতে হবে। দেখো এখানে এখন কিন্তু 0 চলে এসেছে, তার মানে অঙ্ক আমার এখানে শেষ। অঙ্ক আমার তাহলে এখানে শেষ। এখন এগুলো মুছে দিচ্ছি, এগুলো মুছে দাও। এখন কাজ কি? এমএসবি এলএসবি দেওয়া, এমএসবি এলএসবি দেওয়া। সবসময় মনে রাখবে যে এইটার এমএসবি এলএসবি নিচে দেখো বই দিতে হবে। তাহলে এদিকে দিবে হচ্ছে এমএসবি, এদিকে দিবে হচ্ছে এলএসবি, ঠিক আছে? তাহলে অ্যান্সারটা কত হবে স্যার? 92 10। সুতরাং 92 10 সংখ্যাটিকে যদি অক্টালে নাও তাহলে হবে হচ্ছে 134, 134 8। এটাই হচ্ছে স্যার আমার অক্টালের অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছো। এখন আমি এই অক্টাল সংখ্যা এদিকে একটু দশমিক দিয়ে করে দিব, যে দশমিক থাকলে মানটা কেমন আসে, কেমন আসবে। তাহলে চলো দেখি আমরা। সবাই স্ক্রিনশট দিয়ে খাতায় তুলে নাও। এখানে লিখি আমি যে 85 হচ্ছে দিলাম হচ্ছে 40, 40 না, একটু অন্য দিই 6 0 দিলাম। 85.60 সংখ্যাটিকে অক্টাল সংখ্যায় রূপান্তর করো, এটা দিলাম। দিলাম হচ্ছে 85.608। এইটাকে আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করব। তাহলে দশমিকের আগের অংশ এটা তো জানো, দশমিক ছাড়া অংশটা কিভাবে করতে হয়। এটা করার জন্য হচ্ছে আবার ভাগ করবে। তাহলে প্রথম অংশ করার জন্য লিখবে হচ্ছে এখানে, এখানে 85 কে আমরা ভাগ করব হচ্ছে 85 কে আমরা হচ্ছে 8 দিয়ে ভাগ করব। 8 দিয়ে 85 কে ভাগ করলে কতবার যায়? 8 10 এ 80, 10 বার যায় 80, হাতে থাকে হচ্ছে 5, ঠিক আছে? এখন 8 এর ঘরের নামটা 10 এর মধ্যে, 8 এর ঘরের নামটা 8 অক্ষে 8, হাতে থাকে 10 এর মধ্যে হচ্ছে 2 থাকে। আমি কিন্তু ভাগ করে করে দেখাচ্ছি না, কারণ এটা তোমরা পারবে এখন আমি জানি, একেবারেই সহজ। তারপরে আবার 8 এর ঘরের নামটা 1 এর মধ্যে, এটা দেখাই যে 8 এর ঘরের নামটা 1 এর মধ্যে। এটা ভাগফল কত হবে? এখানে হবে 0, কারণ একবারও পড়া যাবে না। আর এই একটা হবে হচ্ছে ভাগশেষ, এটা হবে ভাগফল, এটা হবে ভাগফল, এটা হবে ভাগশেষ। তাহলে 0 লিখবো আগে, এই একটা লিখবো পরে। তাহলে আমাদের প্রথম অংশ কমপ্লিট, প্রথম অংশ কমপ্লিট। এটাকে আমরা এইভাবে লিখবো যে এমএসবি
LSB। এখন দ্বিতীয় অংশ 0.60, এটা আমরা কিভাবে লিখবো? এটাকে আমরা লিখবো হচ্ছে আবার 0.60, এটা লিখলাম। এটাকে আমরা হচ্ছে এই যে 8 বেস, সরি এটা তো আমার হচ্ছে দশমিক সংখ্যা, দশমিক সংখ্যাকে আমরা অক্টালে নিব, এটা হচ্ছে আমার দশমিক সংখ্যা। তাহলে এই সংখ্যাটিকে আমরা হচ্ছে বেস 8 দিয়ে গুণ করব। এখন 8 দিয়ে গুণ করো, 8 দিয়ে গুণ করো, এটা ক্যালকুলেটর করলে আসবে হচ্ছে 800, 6 8 48 এর 8, হাতে থাকে 4, এই হাতের 4 হচ্ছে বাইরে লিখবে তোমরা, যে 4.80, এটা আসলে তোমরা এই 4 কে বাইরে লিখবে, 0.80 কে ভেতরে লিখবে, ঠিক আছে? এরপরে আবারও 8 দিয়ে গুণ করে দাও, আবার 8 দিয়ে গুণ করো, 8 শূন্য হচ্ছে 0, 8 8 হচ্ছে 64, 64 4, হাতে থাকে হচ্ছে 6, ঠিক আছে? আবারও 8 দিয়ে গুণ করে দাও, 8 0 0, 4 8 32 এর 2, হাতে থাকে হচ্ছে 3। এরপরে আবার 8 দিয়ে গুণ করে দাও, যে 8 0 0, 8 2 16 6, হাতে থাকে হচ্ছে 1, ঠিক আছে? এখন তো আমরা 4 বার করলাম। এখন তুমি কতক্ষণ পর্যন্ত এইভাবে অঙ্ক করতে থাকবে, এটা তোমার বুঝতে হবে যে কতক্ষণ স্যার আমরা এই অঙ্ক করব। এটা বোঝার জন্য দেখো যে তোমার এখানে প্রথমে অঙ্ক শুরু করেছিলে তখন কত ছিল? 60 ছিল। প্রথমে অঙ্ক শুরুর সময় এখানে 60 ছিল। তুমি কি করবে? তুমি অঙ্ক শেষ করার সময় এখানে 60 মেলানোর চেষ্টা করবে, যে 60 কি হলো কি না। যদি 60 হয়ে যায় তাহলে এখানেই তুমি অঙ্ক শেষ করে দিবে, এবং তুমি ডট 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 এভাবে ডট ডট 2 লাইন ডট ডট চিহ্ন দিয়ে দিবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা পদ্ধতি গেল। আরো 2টা উপায় রয়েছে, 2 উপায়ে অঙ্ক শেষ হতে পারে। সেটা হচ্ছে 60 জায়গায় তোমার এইভাবে উত্তর আসবে হচ্ছে 00, ঠিক আছে? উত্তর আসবে হচ্ছে 00, গুণ করলে হচ্ছে তোমার উত্তরটা 0 চলে আসবে। অথবা তোমার এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি। 3 নাম্বার পদ্ধতি হচ্ছে তোমার এইদিকে যে আমাদের উত্তর আসছে, কয়টা উত্তর আসছে? 1টা 2টা 3টা 4টা, 4টা উত্তর আসছে না? তোমার 5টা উত্তর চলে এসেছে। এখন 60 জায়গায় মনে করো এখানে আছে এসেছে 20, ঠিক আছে? এরপরেও তুমি আর অঙ্ক করবে না, কারণ হচ্ছে তুমি 5 বার অঙ্ক করেছো, তোমার মিলছেই না। তুমি কি এভাবে করতেই থাকবে? তুমি যদি করতেই থাকো তোমার তো বেল দিয়ে দিবে, তোমার পরীক্ষার সময় শেষ। তুমি এখানে তখন ডট ডট দিয়ে দিবে, তার মানে আমার অঙ্ক মিলছে না, অঙ্ক করলে আর অঙ্ক হতে থাকবে, ঠিক আছে? তার মানে অঙ্কটা এইখানেই আমাদের শেষ করতে হবে। এখন এই যে এটি চিহ্ন কিন্তু দেওয়া যাবে না পরীক্ষা, এটা বোঝানোর জন্য দিয়েছি। এখন এইদিকে আবার এমএসবি এলএসবি দিয়ে দিবে, কিন্তু সেটা হবে উল্টো দিকে। উপরে দিবে এমএসবি আর নিচে দিবে হচ্ছে এলএসবি। উপরে এমএসবি নিচে এলএসবি। তাহলে কি হবে? উপরে এমএসবি নিচে এলএসবি দেওয়ার পরে লিখবে উত্তর, লিখবে সুতরাং, সুতরাং চিহ্ন উত্তর লিখবে 85.60, 85.60, এটা ছিল আমার দশমিক সংখ্যা। এটার থেকে আমাদের অক্টাল সংখ্যার অ্যান্সার কত হবে? অক্টাল সংখ্যার অ্যান্সার হচ্ছে আগে 85-র অ্যান্সার লিখবে, 85-র অ্যান্সার লিখবে, এটা কত? নিচে থেকে উপরের দিকে অ্যান্সার লিখতে হবে 1 2 5। আমাদের অ্যান্সার কত? এদিকে 1 2 5, এরপরে দশমিক দিবে, এই দশমিকের দশমিক দিবে। এখন 0.60, এটার অ্যান্সার লিখবে উপর থেকে নিচ দিকে 4 6 3 1, 4 6 3 1, এটা লিখবে। এখানে লিখবে কত? 4 6 3 1। এখন তোমার উত্তর কি এই জায়গায় শেষ 4 6 3 1, নাকি তুমি অঙ্ক করলে আরো উত্তর বের হতো? আর উত্তর বের হতো অবশ্যই। তাহলে ডট ডট চিহ্নগুলো তুমি এইদিকেও দিয়ে দিতে হবে, যে ডট 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 ডট, এর মানে হচ্ছে আমার অঙ্ক যদি আমি আরো করি তার মানে আরো মান বের হবে। এটি হচ্ছে স্যার আমাদের অ্যান্সার। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করবে। ভিডিওটি ভালো লেগে থাকলে তোমাদের বন্ধু বান্ধব সহপাঠীদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। পরবর্তী ক্লাসে আমরা শিখবো কিভাবে একটি হেক্সাডেসিমাল সংখ্যাকে, কিভাবে একটি দশমিক সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হয়। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।